আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। সেজন্য তিনি শুধু আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই কিন্তু সৃষ্টি করেননি, তিনি আমাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সৃষ্টি না হলে তামাম দুনিয়ার সৃষ্টি হতো না, পৃথিবীর কোনো কিছুর সৃষ্টি হতো না, পৃথিবীর সকল কিছুই যার জন্য সৃষ্টি করেছেন সেই প্রিয় নবী, আল্লাহর প্রেরিত সকল নবীগণের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একজন উম্মত হিসেবে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো। এটা যারা মুসলমান আছেন তারা প্রত্যেকেই বলবেন আমার সাথে, লস নেই, এখানেও লাভ আছে। আপনি আল্লাহর দরবারে যত বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তত বেশি নিয়ামতের রাস্তা আপনার জন্য খুলে দেবেন। আমিন। আমি লাইভের শুরুতেই আমার ফেসবুক আইডিতে থাকা সকল ফ্যান ফলোয়ার, এখানে গ্রাম পুলিশ আছেন, এখানে অনেক সাংবাদিক ভাইও আছেন, এখানে ঊর্ধ্বতন মহলের কিছু ব্যক্তিবর্গ আছেন, এখানে দেশ বিদেশে থাকা কিছু সংখ্যক ফ্যান ফলোয়ার আছেন, অনেক গ্রাম পুলিশ ভাই বোনেরা আছেন। যারা মুসলমান আমি তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে পান্ডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি লাইভের শুরুতেই আমার সকল ভাই বোনদের বলতে চাবো যে যখন যেখান থেকে আমার লাইভটি আপনারা দেখবেন, আমার সালাম আপনারা গ্রহণ করবেন, সেই সাথে বন্ধু হিসেবে লাইভটি একটি শেয়ার দেবেন। অবশ্যই যদি আমার কথাগুলো যৌক্তিক হয়, আপনাদের ভালো লাগে তবেই, ভালো না লাগলে, যৌক্তিক না হলে প্রয়োজন নেই। আমি দেশ বিদেশে থাকা সকল বন্ধুদের প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে লাইভে কিছু জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা তা শুরু করব। ইতিমধ্যেই ৫-৫০-৬০ জন ব্যক্তি লাইভে যুক্ত হয়েছেন। আমি যারাই যুক্ত হয়েছেন অনেকেই কিন্তু কমেন্ট করেছেন, আমার সালাম গ্রহণ করেছেন, ওয়ালাইকুম আসসালাম লিখেছেন, অনেকে লিখেছেন ভালো আছি, অনেকে লিখেছেন মাগুরা জেলা থেকে দেখছি, কেমন আছেন ভাই, আপনার শারীরিক অবস্থা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি শারীরিকভাবে খুব একটা ভালো নেই। যারা আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা জানতে চেয়েছেন যে ভাই কেমন আছেন, আসলে যার যার শরীরের যে বিষয়টা সেটা প্রত্যেকটা ব্যক্তি নিজে সবচেয়ে বেশি বলতে পারবেন যে শারীরিকভাবে কেমন আছেন। তো শারীরিকভাবে খুব একটা ভালো নেই, তারপরও যেটা ইসলাম বলেছে যে আল্লাহ পাক যাকে যে অবস্থায় রেখেছে সেইটাই ভালো অবস্থা তার জন্য, তার চেয়ে খারাপ অবস্থাও রাখতে পারতো। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেদিক থেকে ভাই আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি ভালো আছি। আমার মারুফ হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ৬৫ জন, হ্যাঁ ভাই, এখন আমারটা ৭০ ছাড়িয়ে গিয়েছে। আরেকজন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? নীরব বিশ্বাস। আমার আরেকটি মারুফ ভাই,
তিনি ময়মনসিংহের জেলার মুক্তাগাছা উপজেলা 4 নং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। আমি মারুফ হাসান আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। মোহাম্মদ ইউসুফ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? তো যাই হোক, আগে আপনাদের কমেন্টগুলো না দেখে আমি কিছু কথা গুরুত্বপূর্ণ কথা সেইগুলো আগে আপনাদের সাথে শেয়ার করি, তারপরে আপনাদের কমেন্টগুলো দেখি ভাই। ছোট ভাইয়ের উপর রাগ করবেন না হাসান ভাই। না হাসান, আসলে আমার কারো প্রতি রাগ অভিমান নেই, এখানে রাগ অভিমানের কোনো জায়গাও না। এখানে আসলে আমরা 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য একজন যোদ্ধা মাত্র। তো এখানে কারো প্রতি কারো রাগ অভিমানের জায়গা না, রাগ অভিমান করে এখানে কোনো লাভ নেই। সুমন কুমার, কেমন আছেন লাল ভাই? আলহামদুলিল্লাহ, সময় উপযোগী নেতা আমাদের লাল মিয়া ভাই। আমার দাদা একজন কমেন্ট করেছেন, ভাই কেমন আছেন? ওদিকে বিল্লাল ভাই লাইভ করেছে, আপনি লাইভ করছেন, আসলে তাই লাইভ করে কি ভাই এক্স্যাক্টলি একটা সুন্দর কথা বলেছেন। আপনার কমেন্টের উত্তরটা দিই। আপনারা একটু খেয়াল করেন, আমার ফেসবুক আইডিতে ঢুকে দেখেন যে কয়টা বাজে, তখন 9:30 বা 10:45 বাজে, 10টা অতিরিক্ত গেলে 10টা বাজে আমি একটি পোস্ট কিন্তু করেছি যে আজকে লাইভে আসবো রাত্রি 9টা বাজে। সেটা সকাল 10টার দিক দিয়ে আমি পোস্ট করেছি। তো আমার চোখে এটা পড়েছে বিকেলবেলা, আমি দেখলাম যে তখন বাজে কটা বাজে, 4টার কম বাজে না, 4টা 5টা বাজে। তখন দেখলাম বিল্লাল সাহেব তিনি একটি পোস্ট করেছেন, তিনি লাইভে আসবেন। 2 ঘন্টা আগে দেখলাম, তার মানে তিনি 1টা 2টা বাজে এমন সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন লাইভ করবেন, এবং তিনি পোস্ট করেছেন লাইভ করার জন্য। তো এইটা ভাই আসলে আমার দোষটা কোথায় বলেন? আমি তো সকাল 9টা থেকে 10টার মধ্যে, 11টাও বাজবে না, তো এক্স্যাক্টলি টাইমটা হয়তো বা 10টা 10-20 মিনিট এদিক বা সেদিক হবে, তখন লাইভের সিদ্ধান্ত নিয়েছি এবং লাইভের পোস্ট আমি করেছি। এটা কিন্তু মনের ভিত্তি শুধু রাখিনি। তো তারপরও এই যে একজন নেতা বিল্লাল সাহেব বলেন, কেন্দ্রীয় কমিটির তিনি নেতা, বয়োজ্যেষ্ঠ, তাকে আমাদের সকলের সম্মান করা উচিত, সালাম দেওয়া উচিত, সম্মান করা উচিত। কিন্তু সম্মান কি আসে বলেন? এই যে তিনি কাজটা করলেন, আমি কিন্তু অনেকেই যদি আমি দেখি যে কেউ লাইভ করতেছে, কেউ লাইভ করবে, এটা যদি আমার কানে পৌঁছায় যে আজকে 9টায় লাইভ করবে বা 8টায় লাইভ করবে, সেদিন আমি আর লাইভ করি না। সেদিন এই কারণেই করি না যে গ্রাম পুলিশ কয়জনের লাইভ দেখবে, আমারটা দেখবে না তারটা দেখবে না কারটা দেখবে গ্রাম পুলিশ। তিনি যখন লাইভ করবে তাহলে করুক না, আজকে না হয় আমি নাই করলাম, আগামীকাল করি। এমন না যে আজকে না করলে আমার 1 কোটি টাকা লস যাবে, আর আজকে করলে আমার 1 কোটি টাকা লাভ হবে, বা গ্রাম পুলিশের একেবারে ভাগ্যর একেবারে কি বলে আসমানে তুলে যাবে, আসমানে উঠে যাবে। তো আমরা যদি সম্মানই করতাম, তাহলে কিন্তু এই যে আমি সকালবেলা যে লাইভের পোস্ট করেছি, অবশ্যই আমি কিছু কথা গ্রাম পুলিশের মাঝে বলার জন্যই লাইভে আসছি। তাহার উচিত ছিল কি আজকে তার লাইভটা না করা, অথবা তার 1 ঘন্টা সময় হয় আগে, নাহলে 1 ঘন্টা সময় পরে, এই জাস্ট 9টায় কিন্তু লাইভ তার করাটা, তার সম্মানটা তিনি নিজেই এখানে রাখতেছে না। আমি যদি তাকে এখন সম্মান না করি তাহলে কিচ্ছু আসে যায় না, কারণ তিনি তার সম্মান রাখতে জানেন না। ধন্যবাদ ভাই। আমার ঝিনাইদহ থেকে দেখছেন ভাই। আমি আপনাদের কথাগুলো একটু পরে দেখব, আপনাদের কমেন্টগুলো একটু পরে দেখব। জাস্ট আজকে একটু কথা বলবো, মনের ভিতরে অনেক কথা আছে, কথাগুলো শুনবেন, শুনলে কাজে লাগবে। আমি আপনাদের মাঝে থাকি বা না থাকি বা মারা যাই, আমি কিন্তু সব না। এখানে আমি যদি চলে যাই, একজন না একজন আপনাদের মধ্যে জন্ম হবে, তৈরি হবে, যিনি 45,870 জন গ্রাম পুলিশ আসলেই অবহেলিত ভাই। এখানে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন এত সহজে সম্ভব না, কেউ না কেউ এখানে এগিয়ে আসতে হবে, না কানলে মা দুধ দেয় না। জাতীয়করণে এমনিতে হয়ে যাবে না, এটা মামুর বাড়ির মোয়া না যে মামাতো বোন মোয়াটা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি যখন তখন গেলেন মামাতো বোন ডিব্বার থেকে মোয়াটা বের করে দিলে আপনি খেলেন আর পানি খেলেন। এটা মামুর বাড়ির মোয়া না। জাতীয় বেতন স্কেল বলেন, জাতীয়করণ বলেন, যেটাই বলেন বা গ্রেড বলেন, এটা কবির ভাষা না। ওই যে একদিকে কবি সাহেব বলা ঠিক না, কাউকে নিয়েই বলা ঠিক না, তারপরও কষ্ট লাগে ভাই। এগুলো 45,870 জন গ্রাম পুলিশ যারা তাকিয়ে থাকে আমার মতো কিছু ব্যক্তির মুখের দিকে, সেটা যদি আমি নাম ধরে উল্লেখ করি, আমি, উজ্জ্বল খান সাহেব, মজিবর সাহেব, বা কেন্দ্রীয় কমিটির মুস্তফা কামাল নাসের সাহেব, আমাদের মুখের দিকে সারা বাংলাদেশের 45,000 গ্রাম পুলিশ সদস্যরা তাকিয়ে থাকে। তারা কি করতেছে? হয়তো বা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতেছে, কিছু একটা হবে।
তারা তাকে কিন্তু থাকে। তো এই যে ফেসবুক মিডিয়াতে এসে মিথ্যা প্রচারণা, এখানে কবিতা পাঠ করা, এমন করে আগায়, এমন করে পিছিয়ে তিনি কবিতা পাঠ করা। আসলে খুব বিরক্ত লাগে যে গ্রাম পুলিশের সাথে এই ধরনের নাটক করার মানেটা কি। কবি মুজিবুর রহমান সাহেব তিনি কিন্তু এখন এক কবিতা, একটু পরে আরেক কবিতা, আর একটু পরে আরেকটা কবিতা, তিনি প্রতিদিন কবিতা গ্রাম পুলিশের জন্য লিখে যাচ্ছেন, আর সেগুলো গ্রাম পুলিশের মাঝে পাঠ করে যাচ্ছেন। ভাই কি দরকার এগুলো? আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি খবরগুলো কে দেয় আপনাকে, খবরগুলো পেতে গেলে অবশ্যই ঢাকা আসার প্রয়োজন। মন্ত্রণালয়ে একবার হলেও আপনি সপ্তাহে যদি একবার না হয় এই 15 দিনেও একবার হলে আপনি যদি মন্ত্রণালয়ে ঢুকতেন তাহলে বুঝতাম যে হ্যাঁ আপনার মন্ত্রণালয়ে ঢুকতেছেন, আপনার জানতেছেন। একবার হলেও যদি 15 দিন আপনি কোর্টে আসতেন, কোর্টের বারান্দায় আসতেন, তাহলেও বলতাম যে হ্যাঁ আপনার কোর্টের খবর আপনার কাছে আছে, আপনি বলতেছেন। এই যে নাটকগুলো করেন ঘরে বসে বসে, নেটওয়ার্ক প্রবলেম, লাইভে একটু ধৈর্য নিয়ে থাকবেন, কথাগুলো জানতে হলে শুনতে হলে। তো এই যে কবি মুজিবুর রহমান সাহেব, তিনি গ্রাম পুলিশের কবি, সাহিত্যিক, উপন্যাসিক, যেটাই বলেন তিনি, এগুলোর কোনো মানে আছে? বিরক্তকর একটা ব্যাপার, বিরক্তকর একটা ব্যাপার। তিনি একবারও আমার জানার মতো তিনি ঢাকা আসে না, তিনি বাড়ি বসে বসে এইসব নাটক এগুলো নেট প্রবলেম, নেট সমস্যা হচ্ছে। আপনারা যাই হোক একটু ধৈর্য নিয়ে থাকবেন, যদি জানতে চান শুনতে চান, অনেকগুলো কথাই আজকে হবে। সব সমস্যার সমাধান তখনই হবে যখন 47,000 গ্রাম পুলিশ, 47,000 না ভাই, আর 47,000 লিখবেন না, 46,000 লিখতে পারেন, 45,000 লিখতে পারেন। কারণ 45,870 জন 46,000 লিখতে পারেন। 47,000 কাদের কথায় লেখেন, যেটার অ্যাকুরেট হিসাব, যদি অ্যাকুরেট হিসাব 45,870 জন গ্রাম পুলিশ সদস্য। যদি গ্রাম পুলিশের কেউ নেতা হয়ে থাকে, যে দাবি করে নেতা, তাহলে গ্রাম পুলিশের অ্যাকুরেট হিসাবটা সে জানে, তার কাছে অ্যাকুরেট হিসাব আছে। যেটা অ্যাকুরেট হিসাব সেইটা নেতা দাবি করলে বলতে হবে। এতদিন আমিও জানতাম ভাই যে 45,870 জন না, আমিও লিখতাম। দেখেন আমার বিগত আগের পোস্টগুলোতে দেখেন, কোথাও লেখা আছে 46,000, কোথাও লেখা আছে 47,000, কোথাও লেখা আছে এই 45,870 জন। এটা খুব কম জায়গাতে লেখা আছে। আমি তখনই জানতে পারলাম যখন আপনারা গত 2024 সালের আগস্ট, পিছনের দিকে 1 বছর পিছনে মনে করে দেখেন, যে আমার ভাগ্য, আপনারা ঢাকায় এসেছিলেন ভাগ্য পরিবর্তনের জন্য, শক্ত হাতটা ধরেছিলেন যে জাতীয় বেতন স্কেল চাই, এক দফা এক দাবি জাতীয় বেতন স্কেল চাই। তখন যে মন্ত্রণালয়ে ঢোকার একটা সুযোগ আপনারা আমাকে করে দিয়েছিলেন, 45,870 জন গ্রাম পুলিশের মধ্যে প্রায় 20,000 লোক ঢাকাতে আপনারা এসেছিলেন। এদের মধ্যে থেকে আমাকে আপনারা আপনাদের ভালোবাসার জায়গার থেকে সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন যে আমি মন্ত্রণালয়ে প্রবেশ করার অনুমতি, কথা বলার, আপনাদের দাবি দেওয়া নিয়ে কথা বলার, এগুলোর একটা সুযোগ আমাকে, হ্যাঁ ভাই মহাকবি যাকে পরে দেখি, তো সুযোগ আপনারা করে দিয়েছিলেন মন্ত্রণালয়ে। তখন আমি গিয়েছি, তখন আবেদনের ভিত্তিতে কিন্তু আমি লিখেছিলাম 47,000 গ্রাম পুলিশ সদস্য। যখন এটা মন্ত্রণালয়ে একটা সচিব বরাবর লিখেছি, তখন সচিব স্যার দেখে বলতেছে যে আপনি 47,000 গ্রাম পুলিশ কোথায় পেলেন। পরে আমি বললাম যে স্যার এটা তো আমাদের জানা, আমরা তো ইয়াং জেনারেশন, নতুন পোলাপান, চাকরির বয়স খুব কম। আমাদের পুরাতন যারা কমিটি আছে, যারা পিছনের কমিটি, তারা তো স্যার বলে যে 47,000 গ্রাম পুলিশ সদস্য, যারা কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটিতে, তাদের কাছ থেকে আমাদের স্যার এটা জানা যে 47,000 গ্রাম পুলিশ সদস্য। তখন স্যার আমাকে বলেছিলেন যে তারা তো আসে শুধু টেন্ডারবাজি করার জন্য, তারা গ্রাম পুলিশ কয়জন, কার কী সমস্যা আছে, কি লাগবে কি লাগবে না, এগুলো তারা বলবে কোত্থেকে, এগুলো তারা জানবে কোত্থেকে। তারা তাদের প্রয়োজন শুধু টেন্ডারের যখন সময় আসে, তখন তাদের মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ শুরু হয়। একরকম ক্ষিপ্ত ভাষায় কিন্তু স্যার কথাগুলো বলছিলেন যে টেন্ডারের সময় তারা আসে টেন্ডারের জন্য, তারা কোথার থেকে গ্রাম পুলিশ কয়জন, গ্রাম পুলিশ এগুলো রেকর্ডেড হিসাব তারা জানবে। তখন আমি স্যারকে প্রশ্ন করি, স্যার আসলে তাহলে কজন গ্রাম পুলিশ, তাহলে কজন? তখন স্যার আমাকে বলেছিলেন যে 45,870 জন গ্রাম পুলিশ। একেবারে অ্যাকুরেট হিসাব। হ্যাঁ ভাই, যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই মুহূর্তে 110 জন আছেন। আমি আজকের লাইভটা খুব একটা দীর্ঘ করবো না, খুব অল্প সময়ের ভিতরে বেরিয়ে যাব। কিছু কথা না বললেই নয়, সেই কথাগুলো বলে বেরিয়ে যাব। এই যে গ্রাম পুলিশের নেতৃত্ব,
ভাগ্য পরিবর্তন, জাতীয় বেতন স্কেল, এগুলো ঘরে বসে থেকে সম্ভব না। ঘরে বসে থেকে সম্ভব না, বাড়ি বসে থেকে সম্ভব না। এখন গ্রাম পুলিশের যে জাতীয় বেতন স্কেল সেইটার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আমরা যেই মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন মামলা করেছিলাম, সেটার 1 নাম্বার বাদ দিয়ে আমি করেছিলাম। আমার সাথে উজ্জ্বল সহ আরও 55 জন ব্যক্তি আছে, আমার সাথে আছে। তারা মামলাটি করেছিলাম আমি লাল মিয়া, আমার সাথে উজ্জ্বল খান সহ আরও 55 জন বাদ দিয়ে আছে। তো উজ্জ্বল সহ যারা 55 জন আমরা করেছিলাম, পরবর্তীতে আরও 355 জন এখানে যুক্ত আছে, আরও 355 জন আমার সাথে যুক্ত হয়েছে। তো এই যে মামলাটা, সেই মামলাটা যদি মহামান্য হাইকোর্ট রায় দিয়েছিলেন, আপনারা জানেন 2019 সালের 15ই ডিসেম্বর এবং 17ই ডিসেম্বর, আজ থেকে 5 বছর আগে রায় দিয়েছিলেন। সেইটা রায় পরবর্তীকালীন তখন সরকার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, তখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সেটাকে আপিল করে। সেই হাইকোর্টের রায়টির বিপক্ষে গিয়ে আপিল করেন, যার দরুন সেই আপিলে আজকে আমরা 5 বছর যাবৎ আপিল সেকশনে মামলাটি চলমান আছে, ঝুলতেছে। আজকে 100, কালকে 200, কালকে পরের দিন 175, তারপরের দিন 85, তারপরের তারিখে, এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর মামলাটি যেমন বাচ্চারা দোলনায় দুলে খেলে, এরকম দোলনায় দুলতেছে, খেলতেছে, মামলাটি খেলতেছে আর দুলতেছে। আরেকদিকে সেই মহামান্য হাইকোর্টে মামলাটি পরিচালনার জন্য যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল, ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয়, তিনি সেই মামলাটি হাইকোর্টে রায় হওয়ার পরেও মহামান্য সুপ্রিম কোর্টেও পরিচালনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তিনিই পরিচালনা করবেন, আর কোনো আইনজীবীকে এখানে তিনি সুযোগ দেবে না। আর তাকে সহযোগিতা করে যাচ্ছেন সেই গ্রাম পুলিশেরই একজন উজ্জ্বল খান সাহেব। অসংখ্য ধন্যবাদ আমার এই প্রিয় উজ্জ্বল খান সাহেবকে। তবে ভাই, মামলাটির বাদ দিয়ে আই এম লাল মিয়া অ্যান্ড আদার্স ইউ উজ্জ্বল খান, আই এম লাল, ইউ আদার্স। যাই হোক, খান সাহেব আপনি মূলবাদী না, আই এম লাল গং, আপনি গঙের মধ্যে আছেন, গং। আপনার আর 45,000 গ্রাম পুলিশের একই দশা, একই বিষয়। আপনি যা 45,000 গ্রাম পুলিশটা ক্ষিপ্ত এই কারণেই হচ্ছে আপনার প্রতি। বারবার বলেছি, গত সপ্তাহে লাইভ করে বলেছি, একত্রিত হন। কর্মচারী কেন্দ্রীয় কমিটিকে সহ বলেছি যে ভাই, আমাকে এরকম চেয়ার দিতে হবে না, চেয়ারে আপনারা বসবেন। বলেছিলাম গত সপ্তাহেও, আমাকে চেয়ার দিতে হবে না, চেয়ারে আপনারা বসেন। আপনারা ঐক্যের ডাক দেন, ঐক্যবদ্ধভাবে 45,870 জন গ্রাম পুলিশের এই মামলাটা বা যেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সময় উপযোগী সিদ্ধান্ত। কিসের ভয়? কিসের ভয় পান আপনারা? 6,500 টাকা বেতন, আপনার সংসার চলে না, কাকে ভয় করেন? কিসের ভয় করেন? ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। এখনো মরতে পারেন, কালকেও মরতে পারেন, সেকেন্ডের মধ্যে মরতে পারেন। লাইভ দেখতেছেন, হতে পারে যে লাইফের থেকে টলে পড়ে গেলেন, মৃত্যু হয়ে গেল। কাকে ভয় পান? 126 জন আছে, অসংখ্য ধন্যবাদ আমার এই ভাইটিকে যে জানালেন 126 জন আছেন। যারা আছেন লাইভটা শেয়ার করবেন। কাকে ভয় পান? 6,500 টাকা আপনাকে বেতন দেওয়া হচ্ছে। আপনাকে যখনই বলতেছেন যে 6,500 টাকা বেতন, এই বেতনে চলে না, অমনে হুমকি দিচ্ছেন, জেল, জরিমানা, মামলা, হয়রানি, কি থামিয়ে রাখবেন? এই বাংলাদেশটা পাকিস্তান থাকা ভালো ছিল। কিসের বাংলাদেশ? এটা পাকিস্তান থাকা ভালো ছিল, পাকিস্তানের সময়টাই ভালো ছিল। কিসের বাংলাদেশ হয়েছে? বাংলাদেশ মুষ্টিমেয় কয়জনের সুবিধাবাদী রাষ্ট্রের নাম বাংলাদেশ। এখানে সকলের অধিকার সমান, যেখানে সত্য কথা বলতে গেলেই আগের সরকার বানাইছে কি বিএনপি, জামাত ইসলাম। যখন আওয়ামী লীগ 17 বছর ছিল, তার বিরুদ্ধে কথা বলতে গেলে কি হয়েছে? জামাত ইসলাম বানিয়ে দিছে, জামাত ইসলামের লোক। বর্তমানে কি বানায়?
বর্তমানের সরকার যিনি আছেন তাদের বিপক্ষে লাগবে না, মানে সত্য কথাটা বলতে গেলে, ন্যায় কথাটা বলতে গেলে, হক কথাটা বলতে গেলে বানিয়ে দেয় কি বানিয়ে দেয়? আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর হয়ে গেল সে আওয়ামী লীগের দোসর। এবার রাস্তায় পেলে পিটিয়ে আমার, নাহলে বাড়িতে যেয়ে পুড়িয়ে আমার। এই দেশ কোথায় আছে? 45,870 জন গ্রাম পুলিশ, 17 বছর আওয়ামী লীগ ছিল, তার পায়ে ধরেছি। এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা এই সরকারের, বর্তমান সরকারের পায়ে ধরেছি। কৃষ্ণ পায়ে ধরে বসেছিল, সেটা মিডিয়াতে কিন্তু একজন গ্রাম পুলিশ সদস্য পায়ে ধরে বসেছিল, মিডিয়াতে কিন্তু সকল কিছুই দেখানো হয়েছে, প্রত্যেকটা মিডিয়াতেই দেখেছেন আপনারা। যদি আমাদের বেতনটা সময় উপযোগী করতো, জাতীয় বেতন স্কেলের গোষ্ঠী মারি, সেটা অনেক পরের বিষয়, গোষ্ঠী মারি সেটার সময় উপযোগী, তাদের নাকি বিবেক আছে, তাদের নাকি, তারা নাকি এই কি বলে বৈষম্য দূর করার জন্য এই দেশে আসছে। তারা যদি তারা বৈষম্য দূর করতে আসে, তাদের জ্ঞান কি আল্লাহ দেয় নাই যে 6,500 টাকা বেতন এটা বিশাল একটা বেতন বৈষম্য? এই জ্ঞানটুকু আল্লাহ তাদেরকে দেয় নাই? তারা তো সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট, এখানে কেউ কিন্তু এখন 8ম শ্রেণী পাশের নাই। যারা বর্তমানে আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে, প্রত্যেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট। কেউ কিন্তু এখানে 8ম শ্রেণী শিক্ষাগত যোগ্যতার সেই আগের মতো এখানে কিন্তু কেউ নাই। এখানে প্রত্যেকেই শিক্ষিত, মেধাবী। শুধু শিক্ষিত না, তারা মেধাবীর কাতারে পড়ে, তারা মেধাবী। কারণ নোবেল পাওয়াটা, শান্তিতে নোবেল বিজয়ী, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, বিশাল একটা কিছু, বিশাল চারটিখানি ব্যাপার না। সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বের ভিতরে একজন ফাইটার, সে পাবে শান্তিতে নোবেল। সারা বিশ্বর মধ্যে যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, সে পায় শান্তিতে নোবেল। বিশাল একটা ব্যবসা পায়। এমন একজন এই ব্যক্তি এই আজকে বাংলাদেশের হাল ধরেছেন। তার সাথে যারা আছেন তারাও কিন্তু প্রত্যেকেই মেধাবী, শিক্ষিত। কেউ কিন্তু এখানে একেবারে লো শ্রেণীর কোনো ব্যক্তি নাই, প্রত্যেকেই ভালো ব্যক্তিত্ব। একবারও তাদের জ্ঞান বলেনি, কারণ এটা জানে না এখন কেউ নাই। বলবে যে জানে না, এই বিষয়ে জানে না, এই বিষয়ে জানে না। বাংলাদেশে একজনও নাই, এমনকি এই বিশ্বে একজনও নাই। কারণ আগস্টের আমরা তো আপনাদের দেখে শিখেছিলাম, এখন আবার আপনাদের দেখে শিখতেছি। তখনও আপনাদের দেখে শিখেছিলাম, যখন এই কি বলেন বৈষম্য দূর চাই, বৈষম্য দূর চাই। আমার ছেলেও রাজপথে গিয়ে দাঁড়িয়েছিল বৈষম্য দূরের জন্য, অনেকের ছেলে দাঁড়িয়েছিল, বাংলার প্রত্যেকটা মানুষ গিয়ে দাঁড়িয়েছিল এই বৈষম্য দূরের জন্য। আবু সাইদ সে কিন্তু একজনের নেতা না, সে কিন্তু সারা বাংলাদেশের মানুষের মনে যে সাহসের জন্ম, সেই সাহসের জন্মটা দিয়েছিলেন আবু সাইদ। তারই ধারাবাহিকতায় আপনাদের ছাত্রদের কাছ থেকে আমাদের শিখা গেল। আপনাদের যে মেধা, আপনাদের যে স্লোগান, সেগুলোর ধারাবাহিকতায় কিন্তু আমরা এই আগস্টে আপনাদেরকে জানানোর জন্য, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য যে আমরাও আছি 6,500 টাকা বেতনের কর্মচারী। দীর্ঘ সেই ব্রিটিশ আমল থেকে, আজকে না, সেই ব্রিটিশ আমল, সেখানে ব্রিটিশ আমল গেছে, মুঘল আমল গেছে, পাকিস্তান গেছে, বাংলাদেশের 55 বছর আমরা নির্যাতিত, নিপীড়িত, চরম বেতন বৈষম্যের শিকার। আপনাদেরকে জানাতে গিয়েছিলাম, আপনারা জেনেছেন। জানে না বলতে বাংলাদেশে কেউ নাই। কি করছেন বিনিময়ে? সেটা রাষ্ট্রীয় নিয়ম অনুসারে সচিবালয়ের সচিবদের সাথে কথা বলা, রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় নিয়ম। তা আমি তো সরাসরি, আমার সাথে সরাসরি প্রধান উপদেষ্টা কথা বলবে না, বা উপদেষ্টারা কথা বলবে না। আমার দপ্তরের যিনি সচিব আছেন তিনি আমার সাথে কথা বলবেন, তিনি আমাদের সাথে কথা বলবেন, আমাদের সমস্যাগুলো তিনি জানবেন, দেখবেন, এবং আমাদেরকে সেগুলো কি মেনে নেওয়া যায় কি যায় না সেগুলো জানাবেন। আগস্টের সেই ধারাবাহিকতায় যদি আসি, ভাই কি লিখতেছেন? কই 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 কি কই ভাই? আপনি তো কই কই লিখতে লিখতে একটার পর একটা কমেন্ট দিতেছেন, কই 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 কই, কত কই যে লিখছেন ভাই, কি কই বলেন দেখি। আপনার কইটা কি কই একটু বুঝতে হবে ভাই। কি শুরু করেছেন ভাই? ভাই কাকে বলতেছেন? কি শুরু করেছি এটা কাকে বলতেছেন? ধিক্কার জানাই এই রাষ্ট্রের। কই দাদা আদাব।
কই আবারও আমার এই ভাইটি খালি দেখতেছেন কই 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 মহিউদ্দিন ভাই কি কই ভাই একটু ক্লিয়ার ভেঙে বলেন। তো যাই হোক, সেই যে আপনাদের কাছ থেকে এগুলো আমাদের শিক্ষা লাভ করা, বিনিময়ে কি করছেন, 1,000 টাকা বেতন বাড়াইছেন। তাহলে আপনাদের আল্লাহ মেধা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, 6,500 টাকা বেতন আর 1,000 টাকা বেতন বাড়ালেই এদের বৈষম্য দূর হয়ে যায়। 1,000 টাকা বেতন বাড়াইছেন, ধন্যবাদ। এবং আপনাদেরকে সেলুট, আপনাদের বিবেককে সেলুট জানাচ্ছি, আপনাদের ভালো বিবেক আছে। আর আমাকে কি করছেন, আমার সাথে আরও কিছু ব্যক্তি আছে। যখন আমরা সচিবালয়ে সচিব মহোদয়ের আশ্বাসে বাড়ি চলে আসলাম, বিন্দু পরিমাণের উচ্ছৃঙ্খল করিনি আমরা। আমাদের এই যে আগস্টের 2024-এর 14 তারিখ থেকে যে কয়দিন আমরা ঢাকাতে ছিলাম, একটা মিডিয়ায় একটা পত্রিকাতে দেখাতে পারবেন না যে আমাদের দ্বারা একটা পিঁপড়ার ক্ষতি হয়েছে, একটা পিঁপড়ার। আমরা প্রাণপণ চেষ্টা করেছি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, এবং যেহেতু আমরা বাহিনীর সদস্য, শৃঙ্খলার সাথে আমরা আমাদের যেই কর্মসূচি ছিল সেইটা পালন করব। ইনশাল্লাহ আমরা করেছিও সেইটা। একটা পত্রিকায় একটা টিভি চ্যানেলে দেখাতে পারবেন না আমরা উচ্ছৃঙ্খল কোনো কিছু করেছি, অন্যরা যেভাবে করে, কিন্তু আমরা সেটা করিনি। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করি। বিনিময়ে আমাদের মন্ত্রণালয় থেকে আশ্বাস দিয়েছিলেন এই 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 আমরা করে দেব। কি করলেন? 2 মাসের ভিতরে করে দেব। 2 মাসের ভিতরে করলেন না, যখন 4 মাসের ভিতরেও করলেন না, তখন ফেসবুক মিডিয়াতে লিখলাম যে আমাদের এই এই কথা দিয়েছিলেন, কথা রাখেননি, আমরা আবারও ঢাকাতে আসব। এটা ফেসবুক মিডিয়াতে লিখলাম। বিনিময়ে কি করলেন? সংক্ষিপ্ত আকারে বলি, সব মিথ্যা মামলা, ভুয়া মিথ্যা মামলা দিলেন, ভুয়া মামলা দিলেন, মিথ্যা মামলা দিলেন, ভুয়া 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 মামলা দিলেন, চাঁদাবাজি মামলা। আমি কত বড় নেতা আমার বানিয়ে দিলেন, বিশাল নেতা আমি, বিশাল। জেলায় জেলায় মামলা দিলেন, শুধু আমার ঢাকা জেলাতেই দিলেন না, ঢাকা জেলায় দিলেও মনকে শান্তি দিতে পারতাম যে আমার বাড়ি ঢাকা, আমার থানা দামরাই, আমি দামরাই থানায় মামলা খেতে পারি আপনাদের নিয়ম অনুসারে। যদিও তখন আইনটি বাতিল করেছিলেন, তথ্য আইন বাতিল করেছিলেন। এই তথ্য প্রযুক্তিতে কোনো কথা বললে সেইটা দিয়ে মামলা করা যাবে না, এটা আপনারা আইন বাতিল করেছিলেন। যে তথ্য প্রযুক্তিতে কোনো কিছু বললে তথ্য প্রযুক্তির আইনটাই আপনারা বাতিল করেছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, সেটা আপনাদের কাজের জন্য আবার বহাল রেখেছিলেন। আমাকে সেই তথ্য প্রযুক্তিতে কথা বলার কারণে মামলা দিলেন। ওকে ফাইন, সেলুট আপনাদের, কারণ আপনারা যেটা করবেন সেটা রাইট। I am wrong, you are right. I am wrong, you are right. Boss is always right. Boss is always right. So I am wrong, you are right. No, 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 you wrong, you are wrong, I am right. আপনারাই শুধু পারেন না, জাতির বিবেক আছে, মানুষের বিবেক আছে। আপনার মনুষ্যত্বর জায়গা থেকে গিয়ে দেখেন কি করলেন। এতগুলো মামলা দিলেন জেলায় জেলায়, আমাকে দিলেন, আমার সাথে নিরীহ কৃষ্ণধন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত ইসলাম, তার সে তো কোনো দলই বুঝে না, সে কোনো দলই বুঝে না। বয়স যদি বিচার করতে যাই, বয়স বিচার করলে তার বয়সও খুব কম। আমি আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এরশাদ সরকারটা আমার খেয়াল নাই ভালোভাবে, এরশাদ সরকার আমার ভালোভাবে খেয়াল নাই, কিন্তু বিএনপি সরকার আমার খেয়াল আছে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার খেয়াল আছে, জামাত ইসলাম সরকার আসছে কিনা আমার খেয়াল নাই, জামাত খেয়াল নাই, জামাত আসেই তো নাই, খেয়াল কই থেকে থাকবে। তা আমি বলতে পারি তো কৃষ্ণ তো কোনো দলের মধ্যেই নাই, সে একজন নিরীহ প্রাণী বলা চলে, মানুষও বলা চলে না, নিরীহ একজন প্রাণী তিনি। ফেসবুকে সে 45,000 গ্রাম পুলিশের জন্য শুধু একটা বাক্যই বলেছিলেন যে লাল ভাইয়ের কিছু হলে জল বাগুন করে করে। একটা কথা বলার কারণে তার নামেও হইল মামলা। শুধু তাই না, তিনি যখন এইখান থেকে বের হইতে গেলেন, কৃষ্ণ যখন এই গ্রাম পুলিশের মামলার থেকে বের হইতে গেলেন, হয়ে গেল, জামিন হয়ে গেল। জামিন হওয়ার পরে বের হইতে গিয়ে গেটে গনে আবার গ্রেপ্তার, গেটের থেকে আবার গ্রেপ্তার।
মানে জামিন হইয়া জেলখানার থেকে গেটের থেকে বাইরে পা দেওয়ার সাথে সাথে আবারও গ্রেপ্তার। এবার কি করলো তারে, বাংলাদেশ আওয়ামী লীগের তিনি একজন নেতা সেইটা বানিয়ে তার নামে মামলা দিল। ভেরিফাইড। দারুণ খেলায় এই বাংলাদেশ। কি করবেন, মারা ফেলবেন? আর মিয়া মইরেই তো গেছি গে, মরার আর কি বাল মরা আছে। হার্টের সমস্যা, বুকটা সারাক্ষণ ব্যথা করে, চিনচিনিয়ে সারাক্ষণ ব্যথা করে, বাল যখন তখন মরে যেতে পারি। মরার আর মরা কি, ব্যাঙের আবার সর্দি কি, ভয় পেয়ে লাভ নাই। বাঘের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচেন, লাভ আছে। বাংলাদেশ মনে করবে, বাংলাদেশ মনে করবে যেমন আবু সাইদকে মনে করে। আবু সাইদের মতো মানুষ কেউ চিনত না এই বাংলার বুকে, পৃথিবীর বুকে কেউ চিনত না, আজও চিনত না। যদি আবু সাইদ গর্জন দিয়ে মারা না যেত তাহলে আবু সাইদ বলতে কেউ চিনত না। আজকের আবু সাইদকে চিনে। তারপর আবু সাইদ তো ইয়াং জেনারেশন ছিল, তার সামনে অনেকটা সময় ছিল, পথ ছিল, সে স্টুডেন্ট ছিল, সে তার মেধার জায়গার থেকে সে অনেক দূর এগিয়ে যেতে পারতো, হতে পারতো বাংলাদেশের বিসিএস ক্যাডার, হতে পারতো ঊর্ধ্বতন মহলের কোনো কর্মকর্তা, হতে পারতো এমপি মন্ত্রী, কারণ তার সময় ছিল, অনেকটা সময় ছিল। সেই যখন চিন্তা করেনি, যখন আসলে মানুষ দেয়ালে পিঠ থেকে যায়, তখন আর কোনো কিছু চিন্তা থাকেনি। আর আমার মতো তো চৌকিদারের একজন বাল, গরিব হত দরিদ্র মানুষ, আমরা তো দরিদ্রর বাল, আমাদের কিসের বাল চিন্তা আছে? যাই হোক, তারা এমপি মন্ত্রী হতে পারতো। আবার এইখানে বাংলাদেশে সবই সম্ভব, এমপি মন্ত্রী হওয়া কোনো ব্যাপার না। বাংলাদেশে যে কেউ এমপি মন্ত্রী হতে পারে, এটাই বাংলাদেশের এখন কালচার দেখা যাচ্ছে। বাংলাদেশে এমপি মন্ত্রী হওয়াটা টাপ একটা বড় একটা বিষয় না। কখন জানি আপনাকে আল্লাহ এমপি বানিয়ে দেয়, আপনাকে আল্লাহ মন্ত্রী বানিয়ে দেয়, হতেও পারে। এটা বাংলাদেশে সম্ভব, বিশ্বের অন্য কোনো দেশে সম্ভব না হলেও এটা বাংলাদেশে সম্ভব। কি জানি ভাই, আমিও বুঝলাম না। আমার ওই ভাইটি শুধু কই 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 লিখতেছে, যে কই বাইটা কিসের জন্য লিখতেছে বুঝলাম না। তো যাই হোক, কৃষ্ণকে বানিয়ে দিল আওয়ামী লীগ। একটা ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন, এটা কৃষ্ণ কিন্তু চ্যালেঞ্জ করে অলরেডি বেশ কয়েকটা তিনি করেছেন, এই যে পোস্ট করেছেন, যে আমি কৃষ্ণধন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ করি, সেটা তো পরেরটা। আওয়ামী লীগের কোনো মিটিংয়ে গেছি, মিছিলে গেছি, সেইটা যদি একটা বার প্রমাণ করতে পারেন, আমার ইউনিয়ন আছে, আমার থানা আছে, আমার জেলা আছে, যদি কেউ বলতে পারে, আমার পাড়া প্রতিবেশী আছে, যে কৃষ্ণধন আওয়ামী লীগ করে, তাইলে যে বিচার এই রাষ্ট্র করবেন, এই রাষ্ট্রের মানুষ করবেন, আমি কৃষ্ণধন সেটা মাথা পাইতে নিব। কত বড় চ্যালেঞ্জ এটা! সেটা আমি জানি। আমি কৃষ্ণের বাড়িতে গিয়েছি, একেবারে দরিদ্র একজন ছেলে, যার এই গ্রাম পুলিশের বিষয় ছাড়া, মানে সে এলাকার নিরীহ একটা প্রাণী বলা চলে, সে আবার কিসের আওয়ামী লীগ করবে আর বিএনপি করবে? অথচ সেই কৃষ্ণকে আওয়ামী লীগের একটা মামলা লাগিয়ে দিলেন। আপনারা বলতেছেন আপনারা সাদিক, আর আগের পিছনের সবই ছিল, আগের পিছনের সবই ছিল কি মিথ্যাবাদী, আপনারা সাদিক। তাহলে আপনারা যদি সাদিক হয়ে থাকেন, কেন এই যে মিথ্যা মামলাগুলো কেন? আরে ভাই, কষ্ট একটা মামলা, যেমন এই যে আমি হাজিরা দিয়ে আসলাম নেত্রকোনা, হাজিরা দিতে টাকা লাগেনি। আমার একটা ভাই কিন্তু 1,000 টাকা যদি আমাকে না পাঠাইতো, তাহলে আমি হাজিরা দিতে যাইতে পারতাম না। মুসলমানের জবান, 1,000 টাকা হাওলাত করছি, 1,000 টাকা আমার একটা ভাই দিছে, সেটা কিন্তু পোস্টে জানিয়ে দিয়েছি যে কোন ভাইটা দিছে। নেত্রকোনা জেলার বারহাট্টা থানার শাহানুর ভাই 1,000 টাকা সন্ধ্যাবেলা পাঠায়, 1,000 টাকা বিকেলবেলা আমি হাওলাত করি। আল্লাহর কসম খেয়ে বলতেছি, 500-600 টাকা আমার কাছে ছিল, এই নিয়েই নেত্রকোনা আমার হাজিরা দিয়ে আসি, না গেলে ওয়ারেন্ট বের করবেন। আমার মতো একটা ব্যক্তিকে 5টা জেলায় মামলা দিয়েছেন, আপনাদের বিচার আল্লাহ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন করবে, গজব নাজিল হবে আপনাদের উপর। এর চেয়েও কঠিন বিচার এই বাংলার মাটিতে যদি বেঁচেও না থাকি, মানুষ দেখবে আপনাদের উপর আল্লাহ গজব নাজিল করবে। বাচ্চার দুধ কিনতে পারি না, কিন্তু আমার হাজিরা দিতে যেতেই হবে, তাছাড়া কি হবে? আবার ওয়ারেন্ট বের করবেন, আবারও গ্রেপ্তার করবেন। বাড়ির প্রত্যেকটা লোক, আমার পিতা মাতা স্ত্রী, সকলেই ভয়ে থাকে। হাজিরা কিন্তু দিতে যাইস, কোনো কথা কিন্তু বলবি না, চুপ। গ্রাম পুলিশ নিয়ে কোনো কথা বলার দরকার নেই, কোনো বিষয় নিয়ে কোনো কথা বলবি না, চুপ। আবার গ্রেপ্তার হলে কিন্তু 1 টাকাও কিন্তু নাই তোরে বের করুম। যাদের জন্য কথা বলস তারা কিন্তু 10 টাকা দেয় না। আবার গ্রেপ্তার হলে কি করবি? চুপ। আমার মুখটাকে এইভাবে বন্ধ করে রাখার চেষ্টা করে। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যাঁ আদাব ভাই। ভাই লাইভ করতেছি ভাই, কথা এখন বহুত দিন না বললেও বলুম না, লাইভে দেখেন ভাই। আচ্ছা ভাই, ওকে ভাই, কথা 110 জন লাইভে আছেন আশা করি। ভাই মহিউদ্দিন ভাই, আপনার মোবাইলের সমস্যা নাকি আপনার মাথায় সমস্যা হলো? কি 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 এত কমেন্টে কি দিয়ে কমেন্ট করতেছেন? কি আসলে কি আপনি কি জানতে চান বলেন দেখি? এটা কি আপনার মোবাইলের সমস্যা যে একটা কমেন্ট করছেন এখন 1000টা কমেন্ট এমনিতে চলে আসতেছে? এমন যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, একটার পর একটা কমেন্ট করতেছেন কি 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 কি? এটা কি অটো চলতেছে নাকি? তো যাই হোক, এই যে আপনার এই কমেন্টের জন্য এই আমি অন্যের কমেন্ট দেখতে পারতেছি না। আপনি একটার পরে একটা, সেকেন্ডেও না, সেকেন্ডের আগেও একটা কমেন্ট করতেছেন কি 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 কি, সেকেন্ডের আগে আবার ডাবল কিও আসছে কি কি? থাক ভাই, সরি ভাই, বারবারই কিন্তু প্রত্যেকটা লাইভে বলা থাকে যে এখন যদি ফোন দেন আপনারা আমাকে গ্রামীণ নাম্বারে দেন নিরোদা, এই নাম্বারে না। 154 জন আছে, অসংখ্য ধন্যবাদ 154 জনকে। এই নাম্বারে না ভাই, গ্রামীণ নাম্বারে আপনারা কল দেন। এই নাম্বারে কল দিলে কিন্তু আমি লাইভ করতে পারবো না, লাইভে বিঘ্ন ঘটবে, এই নাম্বারে না। তো যাই হোক, হ্যাঁ ভাই, মাঝে মধ্যে ফোন আসেই যে কেন কথাগুলো কেটে কেটে যায়। এইবার মহিউদ্দিন সারাটা যেটা বলছি সেটা বলেন। সারারাটা কি লেখেন ভাই কিছু বুঝি না। একটা কমেন্ট করলেন আলাদা, তারপর আবার লিখলেন কি লিখলেন? সারারাটা যেটা বলছি সেটা বলেন, আবার এখন লিখলেন কি? হ্যাঁ ভাই, হ্যাঁ দাদা, আচ্ছা সমস্যা নাই ভাই, ওকে ওকে দাদা। তো যাই হোক, আসলে মনের ভিতরে অনেক কষ্ট। এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে খাবার কিনে খাই না খাই যেতে হবে হাজিরা দিতে, তা না দিলেই এটা রাষ্ট্রের সাংবিধানিক আইন ওয়ারেন্ট বের হবে। পকেটের টাকা না থাকলে হয়তো এখন ছিনতাই করে টাকা জোগাড় করেও যেতে হবে সেই, কারণ আমরা কূট অবমাননা করবো না। আমরা ছোট হই বড় হই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য, কূট অবমাননা করা যাবে না, যে কোনোভাবেই হোক টাকা জোগাড় করে যেতে হবে সেই পটুয়াখালী। হাজিরা আমাদেরকে দিতে হবে প্রতি মাসেই, এই 4টে হাজিরা, টাকার মামলা সহ 5টা 6টা হাজিরা এই প্রতি মাসেই দিতে হবে। ভাই নতুন কোনো খবর আছে নাকি? তো যাই হোক, উজ্জ্বল খানকে বলতেছি ভাই, এবার কিছু কাজের কথায় আসি। কথাগুলো অন্যদিকে মনের কষ্টে আবেগে চলে গিয়েছিলাম। সবাই জানেন, জানে না এমন কেউ নাই, কিন্তু কি করলেন? 1000 টাকা বেতন বাড়াইলেন, এটাই আপনাদের বিবেক। যাই হোক, আপনাকে ধন্যবাদ ভাই, আপনাদেরকে ধন্যবাদ যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মনে হয়েছে গ্রাম পুলিশে 1000 টাকা বেতন বাড়লেই এটা, আর এখানে গ্রাম পুলিশেরও দোষ আছে, দোষ গ্রাম পুলিশদেরও, শুধু রাষ্ট্রের না। এখন রাষ্ট্র না দিয়ে যদি আপনাকে দিয়ে কাজ করাতে পারে তো তাই করবে, রাষ্ট্র তো তাই করবে। রাষ্ট্র না দিয়ে আমাকে আপনাকে দিয়ে যদি কাজ করাতে পারে তাহলে তো দেওয়ার দরকার নাই, বাগনাই করাবে, এটাই তো নিয়ম। তো আমরা তো খুশি আছি, আমরা তো প্রতিবাদ করতে জানি না, আমরা প্রতিবাদ কিন্তু করতে জানি না। 6,500 টাকা বেতন আপনার চাকরি করতে হবে, কিচ্ছু করার দরকার নাই, চাকরি বাদ দেন। বাদেই পাবে না, সারা বাংলাদেশের গ্রাম পুলিশ একত্র হয়ে ইউনিয়ন পরিষদে যাবেন না, ইউনিয়ন পরিষদে যাওয়াটা বন্ধ করে দেন, দরকার নাই এই চাকরির। এটা তো অপরাধ না নাকি? এটা তো কোনো অপরাধের জায়গায় পড়বে না যে আমরা কেউ কাল থেকে ইউনিয়ন পরিষদে যাব না, যদি এমনটাই একটা ডেট নিয়ে প্রত্যেকেই আমরা করি যে প্রত্যেকেই আমরা একত্র হলাম। একত্র হওয়ার গুণটা অন্য। রাষ্ট্রের সাথে আমাদের কোনো ঝামেলার প্রয়োজন নেই, রাষ্ট্রের সাথে আমাদের কোনো তর্কের প্রয়োজন নেই, রাষ্ট্রের সাথে আমাদের কোনো বাধা বিঘ্ন, কোনো ঝামেলার প্রয়োজন নেই। যখন একত্র হবেন 45,870 জন গ্রাম পুলিশ একত্র হবেন, একটা সিদ্ধান্ত নিতে পারবেন, এই সিদ্ধান্ত সকলেই মানবেন, আমরা এই চাকরিটা করব না, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমাদের আছে নাকি?
এই সিদ্ধান্ত যখন নিতে পারবেন, যখন 45,870 জন গ্রাম পুলিশ একটা কথা হবে, একটা মুখ হবে, তখন কিন্তু সকল বিষয় খুব সহজ হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। সহজেই আপনি তখন সব কিছু পাবেন, দাবি করার আগেই পাবেন। ভাই আপনাকে কি আমি ব্লক মারবো? আমার কই 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 কত কত কই কই কত, কোনোটাই লেখেন কই, কোনোটাই লেখেন কত, কি লেখেন ভাই? আপনি তো একজন ভালো মানুষ, আপনি আমার প্রত্যেকটা পোস্টে ভাই মহিন ভাই, আপনি তো আমার প্রত্যেকটা পোস্টে কমেন্ট করেন, পোস্টেও করেন। আপনার তো একটা ভালো মানুষ, আজকে আপনার কি হইল? কি এক কমেন্ট বলছেন কই 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 কই, কি কমেন্ট বলছেন? কি আমি কই সেটা জানতে চান? আমি ভাই আমার বাড়িতে আছি, কি কি জানতে চান একটু বলেন দিই। এটা কই কই লিখতেছেন, কি লিখতেছেন কই কই? আপনাকে তো সবাই পাগল বলতেছে। ভাই মোহনকে ব্লক মারেন, আপনাকে বেশি বিরক্ত করতেছে। হ্যাঁ ভাই, তো এই লোকটা তাও বুঝতেছেন না, ব্লক যে মারুম ভাই, ব্লক মার একজন ব্যক্তি সহজ। আসলে আমার আইডিতে এই ভালো মানুষ খারাপ মানুষ দুইটাই থাকবে, শুধু যে ভালো নিয়েই থাকবে এমন কোনো কথা না। এটা পৃথিবীর কারোর সাথেই যে সব লোক তার পক্ষে তা না, পক্ষে আছে, বিপক্ষে আছে, সবই আছে। এখন আবার যাই বাসা ঘুরছে, রা লেখছে, রা বসনে রয়গাররা। তো যাই হোক, ভাই ওনার পাগলের কাজ পাগলে করুক, আর ছাগলের কাজ ছাগলে করুক, কুকুরের কাজ কুকুর করুক, দরকার নাই। তো আবার লেখছে সারারা যেটা বলছি সেটা বলেন। ভাই ভাই আপনি কি লেখাপড়া করছেন নাকি করেন নাই? যদি করে থাকেন তাহলে কমেন্ট করেন, আর যদি না করে থাকেন তাহলে আমার ফোন নাম্বার আছে 01789415319। এই নাম্বারে ফোন দেন। আপনি কি জানতে চান বা কি বলতে চাচ্ছেন, হয়তো বা লিখতে পারতেছেন না। তারে কি বলেছে আপনাকে সচিবালয় যেটা বলেন, এতক্ষণ পরে মুখে ভাষা ফুটলো, তারে কি বলেছে আপনাকে সচিবালয় সেটা বলেন, তাও তো ক্লিয়ার করতে পারলেন না। এটা হইল তারে কি বলেছে আপনাকে সচিবালয় সেটা বলেন, এটা হইল কমেন্টটা। এতক্ষণ দেখলেন রা কি, রা কি, এখন আসছেন তাও ক্লিয়ার করতে পারলেন না। আমার নাম্বারটাতে ফোন দেন ভাই, কেউর কাছ থেকে আমার নাম্বার সংগ্রহ করেন 01789415319। আমার নাম্বারটাতে ফোন দেন, আপনার কি মনের ভাব, কি জানা দরকার সেটা আমি বলি। তো যাই হোক, আমি এবার বাদ দিই। 154 জন আছে, প্রত্যেকেই লাইভটি শেয়ার করবেন, পাশে থাকবেন। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি বড় বলেই দাবি করেন, তিনি হয়তো বা জানি না বড় হবে কি ছোট হবে জানি না, তিনি ভালো জানেন। তবে তিনি দাবি করেন আমি বড় ভাই। যাই হোক, আমিও বড়, বাদ দেন ভাই, মন চাইতেছে ভাই, তো আর কি। তো যাই হোক, হ্যাঁ কৃষ্ণ, বাদ দিলাম। এখন যে কাজের কথাটা, এই মামলাটি দ্রুত শুনানি প্রয়োজন, দ্রুত মামলাটি শুনানি করতে গেলে আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি বড় ভাই দাবি করেন, আমিও বড় ভাই বললাম, উজ্জ্বল খান সাহেব, তিনি কিন্তু এইভাবে দেখতে দেখতে সেই 20 সাল থেকে, আপনারা তার আইডিতে ঢুকেন, 20 সাল থেকে ঢুকেন, 20 সাল থেকেই তিনি বলে যাচ্ছেন যে 20 সাল না, মামলাটি যেদিন 20 সালের আপনার তারিখটা আমি ভুলে গেলাম মামলাটির শুনানি করানো হয়েছিল আব্দুল মতিন খসরু স্যার যেদিন শুনানি করিয়েছিলেন। এই আব্দুল মতিন আসলে দিনটা ছিল স্মরণীয় দিন। এই আব্দুল মতিন খসরু স্যার যেদিন শুনানি করিয়েছিলেন, তারপর তো মারাই গেলেন তিনি। সেই দিন উজ্জ্বল খানের আইডিতে যান, এবং সেই দিনটা উজ্জ্বল খানের আইডিতে যান 2020 সালের জানুয়ারির কয় তারিখ জানি। তো সেই দিন উজ্জ্বল খান সাহেবের আইডিতে যান, আল্লো ব্যারিস্টার হুমায়ুন গেলে সেই 2020 সালের থেকে দেখতে পারবেন সামনের সপ্তাহে মামলাটির রায় হবে, শুনানি হবে। 2020 সালের সেই দিন বলেছিল, যারা সেদিন ছিলেন তারা জানেন, প্রত্যক্ষ সাক্ষী তারা। 2020 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত একই কথা বলে যাচ্ছেন। সঠিক কথা বলতেছেন লাল ভাই, ধন্যবাদ আমার ভাইকে। তো সেদিন থেকে 2020 সাল থেকে আজকে পর্যন্ত এই লাইভে এসে ভিডিও বানিয়ে একই ধরনের কথা বলে যান। আমরা আদালতের দিকে তাকিয়ে আছি, এক এক দিন এক একটা হেডলাইন দিয়ে আপনি লাইভ করেন বা ভিডিও ছাড়েন। আমরা আদালতকে বিশ্বাস করি, আমরা আইনকে শ্রদ্ধা করি, খুব শীঘ্রই ভাগ্য পরিবর্তন হবে। এক এক সময় এক একটা দিয়ে আপনি চালিয়ে যাচ্ছেন।
বা অ্যাকচুয়ালি কবে মামলাটি শুনানি হবে বলতে পারবেন কি? 5 বছর যেহেতু একই ভাষা সেই একই কবিতা পড়ে যাচ্ছেন ভাই, এটা কবিতার জায়গা না, কাজের জায়গা। আমি বলেছিলাম যে 45 দিনে মামলাটি শুনানি করা সম্ভব, কিন্তু আপনারা কিন্তু কেউ সেই ব্যাপারে সহযোগিতা করেননি। বলছিলাম যদি আপনারা সাথে থাকেন, পাশে থাকেন, সহযোগিতা করেন, 45 দিনে মামলাটি শুনানি করা সম্ভব। আপনারা কেউ আসেননি, আমাকে বিশ্বাস করেননি, বিশ্বাস করেছেন ওনাকে। ভাই মামলাটা কি শুনানি করা কি কোনো পথ নাই? অবশ্যই নাজমুল ভাই পথ আছে, কেন পথ থাকবে না? আরেকটি কথা আমি বলতে বাধ্য হচ্ছি, যে কজন লাইভে আছেন, জিয়াউর রহমান জিপি, আসসালামু আলাইকুম লাল ভাই, আপনি লাইভে আমরা দেখতেছি, কিন্তু আমাদের জাতীয়করণ বেতন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে সেটা দিলে দিবেন। আমাদের বিশ্বাস সারা দেশের গ্রাম পুলিশ তা এক বাক্যে মানায় নিবে। এই জিয়াউল কি খুলনা জিয়াউল ভাই নাকি জিয়াউর রহমান জিপি? না ভাই। তো যাই হোক ভাই, আপনাদের প্রশ্ন ভাই, উজ্জ্বল খানকে এই জায়গায় এই পজিশনে আনার মালিক তো আপনি তো। হ্যাঁ ভাই, নেটওয়ার্ক সমস্যা ভাই। কথা বলছেন ভাই, অতি শীঘ্রই রায় আসবে, শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ নিল দাদা। তো যাই হোক, এখন এই যে বিষয়টা, সেইটা উজ্জ্বল খান সাহেব আপনি বরাবরই বলে যাচ্ছেন, এগুলো বাদ দেন। আপনাকে কিন্তু সময় দিয়েছিলাম, আপনি যোগাযোগ করেননি। কর্মচারী ইউনিয়নকে বলেছিলাম যে একত্র কাজ করি, আপনারাও যোগাযোগ করেননি। এখন আবার নেট সমস্যা করতেছে। যাই হোক, লাইভে বেশি সময় থাকবো না, মূল কথাটুকু এখন বলবো। মূল যা বলার জন্য আজকে লাইভে আসা, মূল কথাটুকু বলবো। মূল কথাটুকু বলে বেরিয়ে যাবো লাইভ থেকে। আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন বেশি বেশি। আমি ভয় পাই না, আমি কাউকে কেয়ারও করি না। আমি আমার ভাগ্য পরিবর্তনের জন্য, আমার ভাগ্যের জন্য আমি শেষ বিন্দু পরিমাণ প্রাণ থাকা অবস্থায় লড়ে যাব। কই মাছ 9 মাস মাটির নিচে পানি ছাড়া থাকে, 3 মাস পানির মধ্যে খলর বলর করে বেঁচে থাকে। এই 9 মাস যদি নাও থাকে, 7-8 মাস কই মাছটা মাটির নিচে পানি ছাড়া বেঁচে থাকে। ঠিকই কিন্তু আল্লাহ তাকে পানির দেখা মিলায়। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ, আমি আমার আজকে যে বিপদগ্রস্ত যেখানে আছি, অবশ্যই আমাকে লড়াই ছাড়া কিন্তু কোনো জায়গা নাই। যদি বেঁচে থাকি, আপনি কেন মামলা শুনানি করালেন না? এই একটা সুন্দর ভাই লিখেছেন, আপনি কেন মামলা শুনানি করালেন না? যাকে আপনার প্রশ্নের উত্তরটা দিতেছি। কেন ভাই, আপনার মামলা না এটা? মামলা শুনানি কে করাবে? উচিত গ্রাম নেট প্রবলেম করতেছে। জিয়াউল সাহেব, এটা কার দায়িত্ব? আপনি কেন মামলার শুনানি করালেন না? মামলার শুনানি করানোর দায়িত্বটা আমার, আপনার না। জাতীয় বেতন স্কেলে আপনি চান, পাইবেন আপনিও, কিন্তু আপনি মামলার শুনানি আপনার করার দায়িত্ব না। প্রত্যেকের গ্রাম পুলিশের চৌকিদারগো এই কি হইলে ভালো জানেন, প্রত্যেকেই একটা করে মামলা খাইতেন। প্রত্যেকেই, একটা গ্রাম পুলিশও বাদ না যেত, একটা করে মামলা খাইতেন। তাইলে বুঝতেন যে আসলে মামলা খাইলে মামলায় টাকা লাগে কিনা, উকিলকে টাকা দিতে হয় কিনা। বা প্রত্যেকটা জায়গাতে কথায় আছে, প্রবাদে আছে, কুটের ইটেও টাকা খায়। প্রত্যেকটা গ্রাম পুলিশ একটা করে মামলা খাইতেন, তাহলে বুঝতেন যে একটা মামলা মাগনা চলে না। মিষ্টি ভাষা দিয়ে, এই মিষ্টি ভাষায় কিন্তু, মিষ্টি কথায় কিন্তু চিরা ভিজে না, চিরা ভিজে পানি লাগে। গ্রাম পুলিশ আসলে আপনারা হলো জাতে মাতাল, তাহলে ঠিক আছেন, সবাই বুঝেন না তা না, কিন্তু বুঝেও না বুঝার ভান করে থাকে। আপনাদের মামলা খাওয়া উচিত, তাহলে বুঝতেন যে মামলা পরিচালনা করতে, একটা মামলা চালাতে গেলে টাকা লাগে, মাগনা হয় না। প্রশ্ন করেন কেন মামলা রায় করালেন না, কেন শুনানি করালেন না? মামলার টাকা, যে মামলার আইনজীবী নিয়োগ, সেটা কে দেবে? বলেন। যাক, নাটোরের যারা গ্রাম পুলিশ সদস্য আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাটোর জেলা অনেকটাই আপনারা আমাকে সহযোগিতা করতেছেন। আপনাদের নাটোর জেলার গ্রাম পুলিশ যারা আছেন, তাদের সহযোগিতা আমি মোটামুটি যেভাবে পাচ্ছি, এভাবে যদি প্রত্যেকটা জেলা সহযোগিতা করে, তাহলে কিন্তু আসলেই এগিয়ে যাওয়া খুব একটা অসম্ভব কোনো কিছু না। আর এই যে আমার যে সমস্যাগুলো আছে, কৃষ্ণর যে সমস্যাগুলো আছে, কৃষ্ণ এক ধরনের একেবারেই হতাশ সে। এই যে হাজিরা দিতে গিয়েছি এই তার জেলাতে, নেত্রকোনা জেলাতে, সে এতটাই হতাশ, সে কি করবে
সে দিশা পাচ্ছে না। আর হতাশ হওয়াটাই স্বাভাবিক, না হওয়ার কোনো কিছু নাই। যে সে কী করবে এখন? এই যে মামলা দিতে, তার কথা যে ভাই মামলায় হাজিরা দিতে টাকা লাগে, এই যে আমার 3,000 টাকা একটা জেলাতে হাজিরা দিতে গিয়ে শেষ, তার মধ্যে বেতন পাই না। আবার আরেক জেলার হাজিরা বই রয়েছে পটুয়াখালী, সেইটার আবার সামনের মাসের, এই যে প্রতি মাসেই এই 4টা জায়গায় হাজিরা দিতে দৌড়াদৌড়ি, এক একটা জেলাতে আমার ঢাকাতে টাকাটা কম লাগে, তা তারপরেও যে টাকাটা লাগে, লাল ভাই ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই। তো এই যে 3-4 হাজার টাকা একটা জেলাতে গিলে লাগে, এই মাসে এখন 10-15 হাজার টাকা এই হাজিরা দিতে লাগবে, সেটা অন্য কোনো কারণ না। গ্রাম পুলিশ, শুধু গ্রাম পুলিশদের জন্য, গ্রাম পুলিশদের ভাগ্য পরিবর্তন করার জন্য, আপসহীন নেতৃত্ব দেওয়ার জন্য, আপসহীন, তেল দোয়ানো নেতৃত্ব না, আপসহীন নেতৃত্ব। জাতীয় বেতন স্কেল চাই, সেই জায়গার থেকে পিছপা না হওয়ার কারণে আজকের এই মামলা। যদি গ্রাম পুলিশের অন্যান্য নেতাদের মতো তেল মারতাম যে জাতীয়করণ হইলে হইলো, না হইলে না হইলো, লোক দেখানো, তাহলে ঠিক ছিল। তা করিনি আমরা, আমাদের জায়গার থেকে আমরা আপসহীনভাবে করেছি। তার দরুন আজকের এই অবস্থা। আজকে কৃষ্ণ হতাশ, হতভঙ্গ। কি করবে সে? কি করবে সেটা? হতাশ হওয়াটাই স্বাভাবিক। সেটার দায়ভার আপনাদের। যদি নাটোর জেলার মতো এরকম সকলে আগিয়ে আসতেন, এই হতাশ আমরা হইতাম না। এটা কিচ্ছু না, এই হতাশ হইতাম না। আমাদের পারিবারিকভাবে আমরা ভেঙে পড়তাম না, সমস্যায় পড়তাম না, আমরা মামলা চালাতেও সমস্যায় পড়তাম না, এবং আমরা যেইটুকু কাজ আপনাদের সামনে করণীয় যে কাজগুলো, সেগুলো করতেও আমরা বেগ পেতাম না। বেগ পাচ্ছি শুধু আপনাদের কারণে, কারণ আপনারা গ্রাম পুলিশ মানুষের কাতারে পড়েন না। আপনাদের মনুষ্যত্ব নেই, বিবেক নেই, জ্ঞান নেই, কোনোটাই আল্লাহ আপনাদেরকে দেয় নাই। প্রত্যেকে একটা করে মামলা খাইতেন, তাইলে আবার জ্ঞানটা ঢুকতো যে আরে এবার তো মামলা নিজে খাইছি, এবার বোঝা যায় যে উকিল তো টাকা ছাড়া কথা কয় না। উকিল মান নাঙও যদি হয়ে থাকে, তাও তো টাকা ছাড়া কথা কয় না। টাকা তো এক কায়দা না, এক কায়দায় টাকা, টাকা ছাড়া কথাই বলে না। হাজিরায় যায় নাই, 10টায় উনি একটা পিটিশন লিখে জমা দেবে, 10টা বাজে একটা পিটিশন লিখে জমা দেবে, একটা কাগজে পিটিশন লিখে জমা দেবে। টাকা ফোন দিয়ে বলতেছে ভাই টাকা পাঠালেন না এখনো, যে ভাই টাকা দিতেছি, টেনশন করেন না, আমি একটু সমস্যায় আছি এক জায়গায়, আমি আপনাকে টাকাটা দিতেছি, আপনি জমা দেন। উনি বলতেছে ভাই আগে টাকা পাঠান তারপরে জমা দেবো, আগে টাকা পাঠান তারপরে জমা দেবো। চিন্তা করেন যে উনার 1,000 টাকা প্রায়টাই লাভ থাকবে, ওনার হাজিরাটা জমা দিতে আর কয় টাকা যাবে? লাভটাই বেশি থাকবে। লিখে জমা দেবে, আমি একটু পরে টাকা পাঠাবো। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি একটা ব্যাকওয়ার্ড পজিশনে ছিলাম, আমি বলতেছি ভাই টাকা পাঠাইতেছি, আপনি টাকা লয়ে টেনশন করেন না, আপনি এইটা জমা দেন, পিটিশন হাজিরাটা জমা দেন। উনি বলতেছেন না ভাই আগে টাকা পাঠান তারপরে। তাহলে উকিল বুঝেন কাকে বলে, যে আগে টাকা দেবেন তারপরে কাজ করবে, এর আগে না। কিন্তু সেটা গ্রাম পুলিশ সদস্যরা বুঝেন না। এখন গ্রাম পুলিশের যে মামলাটা আছে সেটাও শুনানি করা সম্ভব, এবং করাতে হবে। যদি না করেন ভাই আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা আমার একক দ্বারা সম্ভব না। আর খান সাহেবকে সময় দিয়েছিলাম, তিনি সেই সময়ে কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত তিনি করেননি। কালকে রোববার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত আবারও আপনাকে সময় দিলাম। এই সপ্তাহ পুরোটা আপনাকে দেব না, আবারও আপনাকে মঙ্গলবার পর্যন্ত সময় দিলাম। এই মঙ্গলবারের ভিত্তি মামলাটির কোনো লাইনে যদি আনতে পারেন আনেন, তা যদি না আনতে পারেন তাহলে ভাই বাদ দেন, বহুত করেছেন। এইবার আমি একটু চেষ্টা করে দেখি, যেহেতু মামলাটাই আমার, মামলাটার মালিকই আমি, আপনি অন্যান্যদের মধ্যে পড়েন। এবার ভাই আমি একটু চেষ্টা করে দেখি যে আমি পারি কি না। আমি আশা করি ইনশাল্লাহ যদি পারা দিই, তাহলে কিন্তু আপনার নাটকগুলো বন্ধ হয়ে যাবে। দেখবেন মামলার শুনানি ফিক্সিংয়ে এসে গেছে, টপ লিস্টে হয়ে গেছে, মামলা শুনানি হবে, রায় হয়ে যাবে গা। তো তারপরে আপনাকে সময় দিলাম, আপনি অবশ্যই মঙ্গলবার পর্যন্ত আপনার এই 3 দিন সময় দিলাম। 3 দিনে আপনি কী করতে পারেন দেখি। গত সপ্তাহে পুরাটাই আপনাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু গত সপ্তাহে কোনো কিছুই আপনি করেননি, এমনকি আমার সাথে যোগাযোগও করেননি। কর্মচারী ইউনিয়নের কেউ এ পর্যন্ত করেননি। যাই হোক, যার যার পথে এগুচ্ছেন, আগান। আমি কি করব? তাহলে আপনারা যদি একত্রিত না হন, আমার কোনো কিছু করার নাই। যারা যারা আমার সাথে আছে, যে কজন আমার সাথে আছে, তাদেরকে নিয়েই আমি এগিয়ে যাব। তো এইবার আপনাদের কিছু কমেন্ট পড়ব, কমেন্ট উত্তর দেব এবং চলে যাব। এই হলো মূল কথা। যদি এই মঙ্গলবার পর্যন্ত খান সাহেব কিছু করতে পারেন, করে দেখেন। আর না করলে আমার 5 বছর লাগবে না, আমার 5 মাসও লাগবে না। আপনার মতো 5 মাসের দরকার নাই, 5 বছরের দরকার নাই। আমি এই আশা করি 1 মাস সময় দিলে 1 মাসের ভিতরেই এটার রেজাল্ট সকলে পেয়ে যাবে। ভাই মামলার মোকদ্দমে যে কত খারাপ, যার আছে সে বুঝে।
ধন্যবাদ ভাই, আমার মিরাজ ভাই, অসংখ্য ধন্যবাদ। লাল ভাই আমাদের পিরোজপুর আসবেন সময় নিয়ে। ভাই আসলে এইটা আবার আর একটা কথাতে গেলেন যে গ্রাম পুলিশ হয়তো বা ভাই আপনি আমাকে ভালোবাসেন, পিরোজপুর ডাকলেন, গেলাম। এখন ভাই পিরোজপুর যাইতে গেলেও গাড়ি ভাড়ার প্রয়োজন আছে। রংপুরের কথা বলি, রংপুর তারা ইনভাইট করলো, গেলাম। তো রংপুর ইনভাইট করে নেওয়ার পরে রংপুর যখন থানাতে গেলাম, আমরা দুজন মানুষ গেলাম, আমি আর কৃষ্ণ গেলাম। সেইখানে দুজন মানুষকে টাকা তুলে দিল তারা 2200 টাকা। এখন দুজন মানুষ বর্তমানে এই 1100 টাকা করে গাড়ি ভাড়া, 11 দুগুণে 2200 টাকা যাইতে গাড়ি ভাড়া, আসতে গাড়ি ভাড়া 11 দুগুণে 2200। এই 11 দুগুণে 2200, 4400 দুজনের গাড়ি ভাড়া আছে। এবার হোটেলে থাকা খাওয়া টাওয়া বিভিন্ন বিষয় আছে, আপনারা যারা মানুষ তারা বুঝবেন হিসাব, আর যারা অমানুষ তারা সমালোচনা করবেন, বুঝবেন না। তো এই যে বিষয়গুলো, এই একাও যদি যাইতাম, ধরেন এই 2200 টাকা গাড়ি ভাড়া, হোটেল খাওয়া টাওয়া, 3000 3500 টাকা খরচ আছে। একজন মানুষ একটা জেলাতে থাকতে গেলেই এখন 5000 টাকা, একজন মানুষ একটা জেলাতে গেলে, সেখানে থাকতে গেলে, বেড়াতে গেলে, সেখানে এই মিটিং করতে গেলে বা আপনাদের সাথে সাক্ষাৎ করতে গেলে প্রয়োজন। থানার থেকে উঠিয়ে কী করলো, 2200 টাকা দিল। তাহলে বাকি টাকার বাড়ি কোথায় বলেন? তো আসলে এই হচ্ছে গ্রাম পুলিশের মনুষ্যত্ব। আমি কিন্তু আপনাদের মাঝে থাকবো না ভাই, আমি কিন্তু দেশ থেকে চলে যাব বহুদূর। যাই হোক কৃষ্ণ, তোমার মনের কথাগুলো তো বললাম, কিছু করার জায়গাতে এখন আমি নেই, কি বলবো বলো। লাইভ নাটোর জেলা গ্রাম পুলিশ কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ, এগিয়ে যান ভাই। হ্যাঁ আরিফুল ভাই, আপনাকেও ধন্যবাদ। আরিফুল ভাই সহ যারা আমাকে নাটোর জেলার প্রত্যেকটা থানার থেকে আপনারা আমাকে সহযোগিতা করতেছেন। তবে ভাই আপনাদেরকে আবারও স্যালুট। আপনাদের মতো যদি এই প্রত্যেকটা জেলার থেকে এই ব্যক্তিত্ব বেরিয়ে আসতেন, তাহলে কিন্তু আমার মতো মানুষের, কৃষ্ণর মতো মানুষের কোনো টেনশন ছিল না, আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম বহুদূর। এখনও যদি না বুঝেন, এখনও যদি বিশ্বাস না করেন যে যারা মামলা খাইতেও দ্বিধাবোধ করে না, গলায় ফাঁসি নিতেও দ্বিধাবোধ করে না, তারা ছাড়া গ্রাম পুলিশের ভালো করবে, তার জন্ম মনে হয় না গ্রাম পুলিশের মধ্যে হয়েছে। আমাদের মতো ত্যাগ স্বীকার করা, নেতৃত্ব দেওয়া গ্রাম পুলিশের মধ্যে আমার মনে হয় না জন্ম হয়েছে। আর যদি জন্ম হয়েও থাকে, সেই গ্রাম পুলিশের নেতৃত্ব দিতে আসবে না, আমার জানা মতো একজনও নাই। আর যদি থাকেও থাকে, সেই গ্রাম পুলিশের নেতৃত্ব দিতে আসবে না। কর্মচারী ইউনিয়নের দালাল চক্র, টেন্ডারবাজ গ্রাম পুলিশের পোশাকের টাকা কিভাবে মেরে খাবে, এই দান্দায় চলে তারা, দালাল চক্রের পড়া যাবে না। ধন্যবাদ ভাই। আপনি ডাকে মোবাইলে ফোন দেন, দেখেন সে কি বলে। ভাই সরি ভাই, কাউকে এই এত তেল মারার ভাই প্রয়োজন নাই, এমন না সে ছাড়া পারবো না, সে ছাড়া কিন্তু পারবো না এমন না। যদি তাকে লাগতোই যে সে ছাড়া আমি না পারতাম, তাহলে ভাই প্রয়োজন ছিল, তাকে বললাম, প্রয়োজন নাই। এখন সে আসলে আসবে, না আসলে না, আপনারা পাশে থাকলে ভাই আমি যথেষ্ট, সেটা দেখেন আপনারা। তো যাই হোক, অনেক কথা কিন্তু লাইভে হলো, অনেক কথা হইলো। যদি আপনারা মনে করেন যে আমি কথাগুলো সঠিক বলেছি, অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। আর আবারও আমি নাটোর জেলাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আরেকটা ব্যক্তিকে ধন্যবাদ না জানালে না হয়, রাঙামাটি জেলাকে ধন্যবাদ জানাচ্ছি। রাঙামাটি জেলার বিশেষ করে নীলুরঞ্জ চাকমা দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি প্রায়শই পাশে থাকেন, সব সময় পাশে থাকেন। আর নেত্রকোনা জেলাকে, অবশ্যই নেত্রকোনা জেলা থেকে এই দুর্গাপুর থেকে আছেন একজন ব্যক্তি, আব্দুল মজিদ ভাই। আর এইদিকে আছেন এই বাহাট্টা থেকে চন্দ্র ভাই, শাহানুর ভাই, এরা বর্তমান। আর চট্টগ্রাম থেকে 2-4 জন ব্যক্তি আছেন চট্টগ্রাম থেকে। হ্যাঁ ভাই মারুফ ভাই, আসলে এইটা টেনশনের বিষয় ভাই। মুখে একটা, দোয়া করা একটা, দয়া করা একটা। দোয়ার কাজ কিন্তু দোয়া দিয়ে হয়, আর দাওয়ার কাজ কিন্তু দাওয়া দিয়ে হয়। তো এইটা শুধু এমনি সান্ত্বনা দিলে কিন্তু পেট ভরে না, পেট ভরাতে গেলে কিন্তু অবশ্যই পেটে খাবার দিতে হয়। সেটা হয় পোলা মাংস খাবেন, না হয় ডাল ভাত খাবেন, কিন্তু খাবার খেতে হবে। এই মাথার মধ্যে আদর দিলে, পিঠে আদর দিলে কিন্তু পেট ভরে না, পেট ভরতে গেলে অবশ্যই খাবার দিতে হয়। তো টেনশন করবো না, এটা মৌখিক হয়তো বা আপনারা সান্ত্বনা দেন, কিন্তু টেনশনের জায়গা থেকে কিন্তু টেনশনটা ভাই থেকেই যায়। ভাই চুয়াডাঙ্গা জেলায় আমরা যতটুকু পারি আপনাকে হেল্প করার চেষ্টা করব রিন্টুর পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, সবাই চিটার, সেই জন্য বিশ্বাস ভেঙে গেছে ভাই।
এখন এগুলো অযৌক্তিক কথা, সবাই চিটার, বিশ্বাস ভেঙে গেছে। আমি কৃষ্ণ যারা আমরা এই যে 7-8 জন ব্যক্তি আছি, আমরা কি চিটারি করলাম আপনাদের সাথে? এটা একটু বলেন, আমরা কি চিটারি করলাম? চিটারি করলে কি জেল খাটতাম? এগুলো ভাই অযৌক্তিক, অযথা কথা। নিশ্চয় লাল ভাই, একদিন আপনার মনের আশা পূরণ হবে। অসংখ্য ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই। ভাই মাঝে মাঝে লাইভ করেন, তাছাড়া তো মানুষ বুঝবে না। হ্যাঁ আরিফুল ভাই, চেষ্টা করব, লাইভ করার জন্য চেষ্টা করব, মাঝে মাঝে ইনশাল্লাহ আসবো। আপনাকে আরিফুল ভাই অসংখ্য ধন্যবাদ। আপনি আজ থেকে না, সেই অনেক আগের থেকেই আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। তো ইয়াং জেনারেশন নেতৃত্ব আপনি, আমি জানি যে আপনাকে দিয়ে অনেকটাই সম্ভব হবে। নাটোর জেলা এগিয়ে আসবে সত্যের পথে। আর আপনাদের মতো কিছু মানুষের কারণে ইনশাল্লাহ আমি আগাতে পারবো এবং জয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। খোকন ভাই, জাকিরুল হক নওগাঁ, হ্যাঁ জাকিরুল ভাই আপনিও একজন যোদ্ধা, অসংখ্য ধন্যবাদ জাকিরুল ভাইকে। আমি আছি ভাই চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা সীমান্ত থেকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আশ্বাস দিয়ে আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, আশ্বাস আমার আর মেনে নেব না। আমার শাহিনের সুমন ভাই কি লিখছেন? যাই হোক, অনেক কথা লাইভে হলো, লাইভ থেকে বিদায় নেব। অবশ্য ভাই আপনার ত্যাগ না স্বীকার করলে এই জেল জুলুম হতো না। আপনার উপরে আপনাকে স্যালুট জানাই। উপজেলা গ্রাম পুলিশের পক্ষ থেকে সেলিমউদ্দিন দফাদার, অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, অনেক কথাই কিন্তু আপনাদের সাথে হলো। পটুয়াখালী জেলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ ভাই পটুয়াখালী জেলাকে। এসকে রতন শিকদার ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। যাই হোক, অনেক কথা হলো, যে মূল যে বিষয়টা সেগুলো আলাপ হইল। ভাই নাটোর সদর থেকে আপনার সাথে আছি, অসংখ্য ধন্যবাদ ভাই। নাটোর থেকে, সদর থেকে শুরু করে প্রত্যেকটা থানা থেকেই সহযোগিতার একটু একটু হলেও পেয়েছি। তো আপনাদের আমি যেটা পাবো সেটা অবশ্যই স্বীকার করবো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ভাই। আপনার লাইভ ভালো লাগে আমার, অসংখ্য ধন্যবাদ ভাই লাইভ ভালো লাগার জন্য। লুৎফা আসসালামু আলাইকুম ভাই, আপনাকে ধন্যবাদ। সবসময় আপনি এত কষ্ট করেন, কিন্তু আমরা আপনার জন্য কিছু করতে পারি নাই। দোয়া শুভকামনা করি। অসংখ্য ধন্যবাদ লুৎফা আপা, আপনারাও অনেক কিছুই করেছেন, যতটুকু আপনার দ্বারা সম্ভব আপনি করেছেন। আপনার দ্বারা আর কী বা করা সম্ভব? যেখানে এই পুরুষ লোক মহিলা হয়ে চুরি পরে ঘরে বসে থাকে, সেখানে আপনি একজন মহিলা মানুষ হয়ে যথেষ্ট করেছেন, আর কিছু করার নাই। আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে আবার সেলুট। আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। ইউনুস আলী ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। কথা বলতে হবে গ্রাম পুলিশের পক্ষে, যত বাধাই আসুক। শাহিনুর আলী ভাই, আসলে ভাই বেঁচে থাকলে বলতে পারবো, যদি বেঁচেই না থাকে তাহলে সম্ভব না। আমাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের আবার এগিয়ে আসতে হবে, কারণ গাছ বাঁচলে তো ফল পাবেন, গাছ যদি না বাঁচে তাহলে ফল পাবেন না। গাভী যদি না বাঁচে, যে গাভীর দুধ চান, গাভীর থেকে দুধ চান, দুধ চাইতে গেলে গাভীকেও খাবার দিতে হবে। খাবার না দিলে গাভীর বানে দুধ আসবে না, গাভীর কাছে দুধ চাইলে গাভী দুধ দিতে পারবে না। তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আমার থেকে যদি আপনারা ভালো কিছু চান, আমার থেকে চান যে আমি দৌড়াই, আমি কথা বলি আপনাদের জন্য, তাহলে আমাকেও ভাই টিকে থাকতে হবে। আমাকে যদি টিকিয়ে রাখেন তবেই না আমি পারবো। আমি যদি বেঁচে না থাকি তাহলে কিভাবে আমি কথা বলবো বলেন? আমি বেতন পাই না, আমি সাসপেন্ডে আছি। তো সব মিলিয়ে আপনারা যদি সহযোগিতা না করেন আমি চলবো কি দিয়ে? আমি আপনাদের কাজ করবো কি দিয়ে? অনেক কষ্টে কিন্তু কথাটা বলেছি, যে আপনারা পর থেকে একটা করে মামলা খাইতেন তাহলে বুঝতেন। মামলা না খেলে বুঝবেন না যে আসলে এখানে মিষ্টি কথার দাম নাই, এখানে ভালোবাসার দাম নাই, এখানে টাকা লাগে, উকিলের কাছে মানে টাকা লাগে। তো কথাগুলো কষ্টে বলেছি। আল্লাহর কাছে দোয়া করি কেউ আপনারা যেন মামলা না খান, আমার মতো, কৃষ্ণর মতো, আরও যারা আমরা মামলা খেয়েছি, মানিকগঞ্জের শাহিনের মতো, পটুয়াখালীর 2জন আছে আপনারা জানেন। তো আমাদের মতো আপনারা কেউ মামলা খাইয়েন না, এটা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে মামলা না খাওয়া। আমরা খেয়েছি, মনের কষ্টে রাগ অভিমান যাই বলি, কিন্তু আপনারা মামলা খাইয়েন না ভাই, আল্লাহ যেন আপনাদেরকে মামলা না খাওয়ায়। ভাই সত্য কথা যারা বলে তাদের শত্রু বেশি হয়, আবার অনেক হিংসা করে। রাইট ভাই, পাবনা জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, পাবনা জেলাকেও ধন্যবাদ। যদিও পাবনা জেলা থেকে কোনোরূপ সহযোগিতা পাইনি, তারপরও পাবনা জেলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইভে উপস্থিত হয়েছেন, সবাই মিলেমিশে কাজ করাটাই অনেক প্রয়োজন। ইউসুফ ভাই ধন্যবাদ ভাই। এই মাসে কি মামলা শুনানি সম্ভব? ভাই এখন সম্ভব বলতে আপনাদের ঢাকা আসতে হবে, লয়ার নিয়োগ দিতে হবে, সম্ভব, অসম্ভবের কোনো কিছু নাই। টাকা হলে সবই সম্ভব ভাই। অবশ্যই আপনার পাশে আছি ভাই। মারুফ ভাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মামুন ভাই, তো যাই হোক, আপনারা অনুমতি দিলে এবার লাইভ থেকে বেরিয়ে যাব। অনেক সময় লাইভ হইল, অনেক সময়, 1 ঘন্টার উপর লাইভ হয়ে গেছে। রাইট আছে আপনার কথা।
কমান্ডার পূর্ণ কমান্ডার কথা ভাই লাইভ করুন। হ্যাঁ ভাই, লাইভ তো করতেছি। বাংলাদেশ গ্রাম্য পুলিশ কুমিল্লা থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই আমার কুমিল্লার যে ভাইটি কমেন্ট করেছেন। হ্যাঁ ভাই, লাইভ অবশ্যই করব, নিজের মামলা আগে শেষ করেন। ভাই আসলে আমার রফিকুল ভাই অসংখ্য ধন্যবাদ, সুন্দর পরামর্শ দিয়েছেন ভাই। আসলে এই মামলাটা ইচ্ছা করলে কিন্তু আমার হাতে না, আমি শেষ করতে পারবো না। মামলায় হাজিরা অবশ্যই পড়বে, কিছুটা সময় লাগবে। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ শেষ হবে। সত্যের জয় অবশ্যই হবে, যেহেতু সত্য কথা বলি। হয় সত্যের হয় মৃত্যু হবে, না হয় জয় হবে, দুইটার একটা হবে। আল্লাহ সেটা যেটা লিখে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ আমার যশোর থেকে ভাই দেখেছেন। সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার রফিকুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ রফিকুল ভাই। ভাই দোয়া করি ভাইসা থাকেন। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই। আমারও দোয়া রইল আপনাদের সকলের প্রতি, আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে, আপনারা যেন বেঁচে থাকেন, আমি যেন আপনাদের মুখে হাসি দেখে যেতে পারি। সকলেই আল্লাহ যেন সে যাবৎ পর্যন্ত বাঁচিয়ে রাখে। হ্যাঁ, অবশ্যই আমিও মহান আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাকে হায়াত দান করেন আপনাদের জন্য। কারণ আমার নিজের বলতে কোনো কিছুই ব্যালেন্স নেই, যেমন 1 টাকা ব্যাংক ব্যালেন্সও নেই, তেমনি আমার নিজের কিন্তু এই নিজের ব্রেনের কিন্তু আমার নিজের জন্য কোনো কিছু করার ইচ্ছাও নেই। আমার ব্রেনটাও কাজ করে 45,870 জন গ্রাম পুলিশের এই ন্যায্য অধিকার, তাদের প্রাণের দাবি, তাদের বেঁচে থাকার দাবি, সেইটা কখন বাস্তবায়ন হবে? 24 ঘন্টায় আমার ব্রেনটা কাজ করে সেই নিয়ে। তো আমিও আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে যেন একটু হায়াত দান করেন, আমি যেন আপনাদের এই বিজয়টা দেখে যেতে পারি। ভাই নেট সমস্যার কারণে আপনার কথাগুলো ঠিকমতো শুনতে পাই না। যাক ভাই, নেট সমস্যা আজকে হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কত টাকা দিতে হবে ভাই মামলা শুনানির জন্য? আমরা সবাই টাকা দিব ইনশাল্লাহ। আসলে ভাই মামলা শুনানির এইটা এক একটা আইনজীবী এক এক রকম টাকা নেয়। এটা আপনারা একটা আইনজীবীর লগে যোগাযোগ, এক এক আইনজীবী এক এক রকম টাকা নেয়। এটা এই এক আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে, কেমন টাকা নেয়, কোন আইনজীবী নেবে সেটা আইনজীবী ভাই বলতে পারবে। তো যাই হোক, অনেক সময় লাইভ হলো, ধৈর্য নিয়ে আপনারা সকলেই লাইভ দেখেছেন। নিজে বেঁচে থাকলে বাপের নাম। ধন্যবাদ আমার যে ভাইটি কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। লক্ষ্মীপুর থানা আপনার জন্য 500 টাকা পাঠিয়েছেন, সেই উজিউল্লাহ বিকাশে 8 নং দরকার। হ্যাঁ ভাই, পাঠিয়েছেন, কিছুদিন আগে পাঠিয়েছেন, লক্ষ্মীপুর থেকে 500 টাকা পাঠিয়েছিলেন ভাই। তো আসলে সব সময় কিন্তু মনে থাকে না, এইটা আগে বলেছিলাম, একটু খেয়াল করে আগের লাইভগুলো দেখেন। লক্ষ্মীপুর থেকে যে টাকা পাঠিয়েছিলেন সেটা বলেছি ভাই, সব লাইভে হয়তো বা মনে না থাকার কারণে বলা হয় না। তো ভাই ভালো থাকবেন। আর ধন্যবাদ আপনাদেরকেও, লক্ষ্মীপুর জেলার যে থানাটি থেকে পাঠিয়েছেন আপনাকেও ধন্যবাদ, রামগঞ্জ খাগড়াছড়ি থেকে। হ্যাঁ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক ভাই, অনেক সময় লাইভ হলো, ধৈর্য নিয়ে লাইভ দেখেছেন। আজকের মতো বিদায়। সকলেই পাশে থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, তাহলেই সম্ভব ইনশাল্লাহ। আমার তরফ থেকে যতটুকু করণীয় ইনশাল্লাহ আমি করে যাব, ভয় পাবো না ইনশাল্লাহ, কথা দিলাম আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।